নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিন ভরে এই বুলেটিনের শুরুতেই নজর রাখতে হচ্ছে দিকে দিকে এপিক গরমিলের ভুরি ভুরি অভিযোগ আসছে। আর এবার নজর রাখতে হবে বীরভূমের দিকে, কারণ সেখানে ফের এপিক গরমিল। দুবরাজপুরে এক ভোটারের দুই এপিক। দুবরাজপুরের চণ্ডীপুরে নতুন ভোটারের জোড়া কার্ড, একই নাম পরিচয় দুটি নম্বরে ভোটার কার্ড। কিভাবে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটি এপিকে ছবির সাইজও আলাদা। কমিশনের ওয়েবসাইটে একটি এপিকের তথ্য রয়েছে, আর এখান থেকেই আবারও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রতিম বাকি ডিটেল জানাতে পারবে। সুপ্রতিম, বীরভূম আগেও খবরের শিরোনামে উঠে এসছে এই এপিক গরমিলে আবারও। একদমই, দেখো সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের চণ্ডীপুর গ্রামের এই যে নতুন ভোটার, যার হচ্ছে স্বরূপ মণ্ডল, যে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কিন্তু সামনে যে ভোট থাকবে সেই ভোটে সে ভোটদান করবে। কিন্তু তার যেটা সমস্যা হয়েছে, তার নামে দুটো এপিক কার্ড পাঠিয়েছেন নির্বাচন কমিশন, কিন্তু এই দুটো এপিক কার্ডের নাম্বার আলাদা এবং একটিতে তার ছবি বড় আর একটিতে ছবি হচ্ছে ছোট। আর কয়েকদিনের ব্যবধানেই পোস্ট অফিসের মাধ্যমে তার কাছে নির্বাচন কমিশন এই দুটি এপিক কার্ডে পাঠিয়েছে এবং দুটি এপিক কার্ড নিয়ে কিন্তু বর্তমানে সে দিশেহারা। আবার তার যে ভোটার লিস্ট রয়েছে তার এলাকা, তার ভোটার লিস্টেও কিন্তু দুটো ছবি রয়েছে, দুটো এপিক কার্ডের নাম্বার রয়েছে, দুটো নামই তার কিন্তু দুবার নাম রয়েছে। আর কমিশনের ওয়েবসাইটে গিয়ে যখন তথ্য যাচাই করা হচ্ছে, তখন একটি এপিকের তথ্য মিললেও কিন্তু আরেকটি এপিকের তথ্য মিলছে না। এবং গতকাল এই যে তৃণমূল কর্মী সমর্থকরা ভোটার যখন তার বাড়িতে গেছিল, তখনই কিন্তু এটা ধরা পড়েছে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি আগামী দিনে বিডিও অফিসে, যে স্থানীয় বিডিও অফিসে তার দ্বারস্থ হবেন। এরপরে প্রশাসন বুঝতে যে কি করবে, অর্থাৎ এই ভোটার কিন্তু দিশাহারা একদম। চণ্ডীপুরে নতুন ভোটারের জোড়া কার্ড, প্রথমবার ভোট দেবে আর তার আগেই এই গন্ডগোল। কমিশনের ওয়েবসাইটে একটি এপিকের তথ্য, কমিশনের ওয়েবসাইটে দ্বিতীয় এপিকের আবার তথ্য নেই। চলতি বছরই ভোটার তালিকায় নাম স্বরূপ মণ্ডলের, আর তাতে এই গরমিল দেখা গেল। প্রথম ভোট দেবো, আমার দুটো ভোটার কার্ড এসছে, দুটো এপিক নাম্বার আলাদা, দুটো ছবি, একটা ছোট একটা বড়। কিন্তু পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি যেতে পারিনি ব্লকে। আজকে তৃণমূলের এসেছিল সবাই, তারা ভোটার কার্ডের নাম্বার দুটো নিয়ে গেছে। গ্রামের প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধন করে ভুল ভোটার ধরার জন্য আমরা গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখিয়ে লাস্টে আমরা পাই একজনকার দুটি ভোটার কার্ড। তখন আমরা সেইটা নিয়ে পড়ে আমরা অঞ্চল সভা দিয়ে জানাই, আবার নাম্বার দিয়ে আসি। এখন আমরা প্রশাসন যা করবে, আমরা তো লিস্ট দিয়ে দিলাম। দেখলেন তো আজ বীরভূমের ছবিটা। তৃণমূলের স্ক্রুটিনিতে একের পর এক গরমিল ফাঁস হচ্ছে, আর এবার আলিপুরদুয়ার, সেখানেও ভুরি ভুরি এপিক গন্ডগোল। তৃণমূলের স্ক্রুটিনিতে সেই গরমিলের হদিশ পাওয়া গেল। ভোটার তালিকা থেকে কারো নাম উধাও হয়ে গেছে, ভোটার তালিকায় কারো আবার রাতারাতি বুথ বদল হয়ে গেছে। কিভাবে সম্ভব, কি উঠে আসছে, কি কি গরমিল দেখা যাচ্ছে, রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, তৃণমূলের স্ক্রুটিনি আর সেখানে এই গরমিলের হদিশ পাওয়া গেল। একদমই সোনিয়া, দেখো তুমি যেরকমটা বললে, একেবারে কার্যত ভুরি ভুরি অভিযোগ বলতে যা বোঝায় তাই কিন্তু পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু আলিপুরদুয়ার পুরসভার যে পুরপ্রধান বাবলু কর, তিনি কিন্তু তার যে নিজের ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড আলিপুরদুয়ার শহরে, সেখানে ভোটার তালিকা স্ক্রুটিনিতে বেরিয়েছেন এবং বেরিয়ে সকাল থেকে নানান রকম অভিযোগ পাচ্ছেন। হয়তো দেখছেন যে কারো ভোটার তালিকা থেকে কারো নাম একেবারে উধাও হয়ে গেছে, আবার কেউ একেবারে শহরের ভোটার সুদূর জলদাপাড়া গ্রামের কোনো বুথের একেবারে ভোটার যে তালিকা, সেই তালিকায় তার নাম চলে গেছে, কারো নাম উধাও, কারো বুথ বদল, এইরকম নানান অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং যদিও পুরপ্রধান জানিয়েছেন যে এই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে, এগুলো নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে এবং দলীয় স্তরে তাদের যে উচ্চতর নেতৃত্ব, তাদেরকেও এই বিষয়টি তারা জানাবেন বলে জানিয়েছেন। সোনিয়া, বেশ। ভোটের ব্যাপারে ভোট দিতে পারবো কি পারবো না। আপনার নাম কোথায় গেছে এখন? আপনি পুরো অ্যাপ্লাই করেছিলেন? না, এমনি চলে গেছে। ওরা আমাকে ভয় পাইতে না করলো, সব ব্যবস্থা করে দিতে। আমাদের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, 1 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, উনি কোনো অ্যাপ্লাই করে নাই, কিছু না, তার নাম জলদাপাড়ায় পাঠিয়ে দিয়েছে। একজন আছে 2024 সালে লোকসভায় ভোট দিয়েছে,
কিন্তু এখন তার নাম লিস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, নো ফাউন্ড করে। এইভাবে তারা চক্রান্ত করছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। নির্বাচন কমিশন দেখেছেন যে এটাকে মেনেই নিয়েছে, তো আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। বীরভূম দেখলেন, আলিপুরদুয়ার দেখলেন, এখানেই শেষ নয়, আরো দেখাবো, সাগরের ছবি দেখাবো। এপিক স্ক্রুটিনি, সেখানে ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেছে। সাগরের রামকর চকের 59 নম্বর বুথ, সেখানে ভুয়ো ভোটার। হ্যাঁ, ভোটার তালিকায় রাজু শেখের নাম রয়েছে। রাজু শেখের বাবার নাম হচ্ছে শেখ তহিদ। বাবার খোঁজ মিলেছে ঠিকই, কিন্তু ছেলের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমার সঙ্গে রয়েছে। তবে তার আগে আরো একবার জানাবো কেন এই প্রশ্নগুলো উঠছে, কেন ভুয়ো ভোটার? কারণ কোনো ছেলেই নেই শেখ তহিদের। স্থানীয়রা কি বলছেন এটা দেখুন। আমার নাম হচ্ছে শেখ ইসমাইল। আপনার বাবার নাম? শেখ তহিদ। রাজু শেখ নামের কেউ কি? না, আমার বাড়িতে রাজু নামের কেউ নেই। যে রাজু নামে একজন দিদি এসছে, তাতে আমার বাবার নাম আছে, কিন্তু এটা ভুয়ো ভোটার। এটাকে আমি চাইবো যে কেটে বাদ দেওয়া হোক। অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। অর্পণ, এপিক স্ক্রুটিনি হচ্ছে দিকে দিকে, আর এবার তো ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল সাগরে, তো ভয়ানক ঘটনা। একদমই, দেখো, স্ক্রুটিনি করতে গিয়ে একের পর এক জেলাতে যে ভুয়ো ভোটার তার লিস্ট বেরিয়ে আসছে। যেমন রামনগর এবং সাগরের যে পঞ্চায়েত রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে রাজু শেখের নাম উঠে এসেছে। এখানে তার বাবা শেখ তহিদ, তার নাম যেমন উঠে এসেছে। রাজু শেখের যে তিনি বাবা হিসেবে নাম রয়েছে, বাবা রয়েছে, কিন্তু রাজু শেখের খোঁজ এলাকায় পাওয়া যায়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একদিকে শাসক দলের বিরুদ্ধে যেমন তোপ দেখেছেন বিজেপি, এবং শাসক দলের পক্ষ থেকে তেমনই কিন্তু এই যে এলাকায় সাগর সহ জেলা এবং রাজ্যের যে বিভিন্ন প্রান্তে স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে, সেখানে এই একে একে ভুয়ো ভোটারের নাম উঠে আসছে। তেমনি এই সাগর যে বিধানসভা কেন্দ্র আছে, সেখানেও কিন্তু এই রাজু শেখের নাম উঠে এসেছে। কিভাবে এই রাজু শেখের নাম, এই পাটে আর কি কি কতগুলো ভুয়ো ভোটার রয়েছে, তারও স্ক্রুটিনি চালাচ্ছে শাসক দলের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে বিডিওর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, তারা বিভিন্ন ব্লকের যে অংশ রয়েছে, সেখানেও তারা এই স্ক্রুটিনির কাজ চালিয়ে যাবে। বেশ, আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। নাম হচ্ছে রাজু শেখ, পিতা শেখ তাহিদ। এই নামে কোনো ব্যক্তি নেই। তাহিদে ওনার দুজন ছেলে, একজন শেখ ইসমাইল, একজন হচ্ছে শেখ জব্বার। রাজু শেখ নামে কোনো ছেলে নেই। এটা কিন্তু আমাদের ধারণা হয়েছে যে এই নামটি ভুয়া ভোটার। ভুয়ো ভোটার তো প্রচুর পাওয়া গেছে 2024 সালের ভোটার লিস্টে। আর মন্ত্রী সাহেব যেটা নিয়ে গেছে 2025 সালে নতুন লিস্ট নিয়ে গেছে, সেখানেও ভুয়ো। আর আজকের আমরা ভারতীয় জনতা পার্টি আজকের এটা নিয়ে ভুয়ো ভোটার নিয়ে তোড়জোড় করতে তবেই গিয়ে মন্ত্রী বেরিয়েছে, এর আগে বেরোচ্ছিল না। আর শেখ রাজু শেখ ওই নামে ব্যক্তিই নেই, কিন্তু ওনার বাবার নাম ঠিক আছে।